আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সিপিসি এর সেকশন 10 নিয়ে ডিসকাস করব। এই সেকশনে স্টে অফ স্যুট বা ডক্ট্রিন অফ রেস সাবজুডাইস নিয়ে ডিসকাস করা হয়েছে। এই সেকশনে বলা হয়েছে যে যখন একই সাবজেক্ট ম্যাটার নিয়ে একই পার্টিদের মধ্যে অথবা তাদের রিপ্রেজেন্টেটিভদের মধ্যে কোনো একটা কোর্টে স্যুট চলমান থাকবে এবং সাবসিকুয়েন্টলি সেই একই সাবজেক্ট ম্যাটার নিয়ে একই পার্টি বা তাদের রিপ্রেজেন্টেটিভ যখন একই কোর্ট অথবা আলাদা আলাদা কোর্টে আরেকটি স্যুট ফাইল করবে ওই বিষয়টি নিয়ে, তখন কোর্ট পরবর্তীতে যে স্যুট ফাইল করা হলো এই স্যুটটাকে স্টে করে দেবে, অর্থাৎ এর আর ফার্দার প্রসিডিং করবে না। ওকে, এটাই হচ্ছে এই সেকশনের মূল কথা। এই সেকশনটি অ্যাপ্লাই করতে হলে কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়। প্রথমত, দুইটি মামলা থাকতে হবে, তার মধ্যে একটি মামলা পূর্বেই ইনস্টিটিউট হবে এবং অন্যটি পরবর্তীতে ইনস্টিটিউট হবে। ওকে, এরপরে দ্বিতীয়ত, যে পরবর্তীতে যে স্যুটটি ফাইল করা হলো এই স্যুটের সাবজেক্ট ম্যাটার ডিরেক্টলি অথবা সাবস্টেন্সিয়ালি অর্থাৎ পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে একই সাবজেক্ট ম্যাটার নিয়ে হবে এবং একই পার্টিদের মধ্যে হবে। এরপরে উভয় স্যুট একই কোর্ট অথবা বাংলাদেশে অবস্থিত বাংলাদেশের গভর্নমেন্টের আন্ডারে এস্টাবলিশ হওয়া যে কোনো কোর্টে হতে পারে। এরপরে পূর্বে যে স্যুটটি ফাইল করা হয়েছিল অবশ্যই ওই স্যুটটি এমন কোর্টে ফাইল করা হয়ে থাকতে হবে যেন ওই কোর্টের জুরিডিকশন থাকে সাবজেক্ট ম্যাটারটি নিয়ে ডিল করার, ওই স্যুটটি নিয়ে ডিল করার। এখন যদি এমন হয় যে পূর্বের যে স্যুট ফাইল করা হয়েছে যে কোর্টে, ওই কোর্টের যদি জুরিডিকশন না থাকে এই স্যুটটি নিয়ে ডিল করার, তাহলে পরবর্তীতে যে স্যুটটি ফাইল করা হলো অন্য কোর্টে এটার স্টে অফ হবে না, অর্থাৎ এই সেকশন তখন আর অ্যাপ্লিকেবল হবে না। এই কন্ডিশনগুলো ফুলফিল হলে পরবর্তীতে যে স্যুটটি ফাইল করা হলো এই স্যুটের আর ফার্দার প্রসিডিং হবে না। এখানে উল্লেখ্য যে এখানে এই সেকশন কিন্তু কোনো পার্টিকে মামলা করতে স্যুট ফাইল করতে বাধা দিচ্ছে না। এভাবে বলা হচ্ছে না যে পূর্বে কোনো স্যুট ফাইল করা থাকলে পরবর্তীতে কোনো পার্টি স্যুট ফাইল করতে পারবে না ওই একই বিষয় নিয়ে। এখানে এভাবে বলা হচ্ছে যে যদি সেম সাবজেক্ট ম্যাটার সেম পার্টিদের দ্বারা কোনো স্যুট কোনো কোর্টে ইনস্টিটিউট হয়ে থাকে, তাহলে পরবর্তীতে যদি সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে ওই পার্টিরা আবার স্যুট ফাইল করে, তাহলে কোর্ট আর ফার্দার প্রসিডিং করবে না। অর্থাৎ এখানে কোর্টের ট্রায়ালের উপর বার সৃষ্টি করা হচ্ছে, পার্টিদের স্যুট ফাইল করার অধিকারকে বার করা হচ্ছে না। ওকে, এরপর এই সেকশনের এক্সপ্লেনেশনে বলা হচ্ছে যে যদি বিষয়টা এমন হয় যে পূর্বে যে স্যুটটি ফাইল করা হয়েছিল সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে সেম পার্টিদের দ্বারা, এই স্যুটটি যদি কোনো ফরেন কোর্টে হয়ে থাকে, বিদেশি কোর্টে হয়ে থাকে, তাহলে এই ধরনের মামলা এই ধরনের স্যুট বাংলাদেশে কোনো কোর্টকে বার করবে না। অর্থাৎ একজন পার্টি যদি সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে কোনো ফরেন কোর্টে স্যুট ফাইল করে, এরপরে আবার বাংলাদেশি কোর্টে স্যুট ফাইল করে, তাহলে বাংলাদেশি কোর্ট এটার ফার্দার প্রসিডিং করতে পারে। এরকম ক্ষেত্রে এই সেকশন 10 এর যে ডক্ট্রিন অফ রেস সাবজুডাইস এটা অ্যাপ্লিকেবল হবে না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।